২০২৫-২৬ অর্থবছরে ব্যয় কমিয়ে আয়ের নতুন রেকর্ড করেছে চট্টগ্রাম বন্দর। তার সাথে কন্টেইনার, কার্গো ও জাহাজ হ্যান্ডেলিং তিনটি খাতেই হয়েছে নতুন রেকর্ড। বন্দর কর্তৃপক্ষ বলছে পরিচালনাগত দক্ষতা বৃদ্ধিতে হয়েছে এই রেকর্ড। নাজমুল সাদেকের রিপোর্ট। চট্টগ্রাম বন্দর দেশের অর্থনীতির লাইফলাইন। এবার আয় বৃদ্ধি সহ কন্টেইনার হ্যান্ডলিং, কার্গো হ্যান্ডলিং এবং জাহাজ হ্যান্ডলিং সব খাতেই করেছে নতুন রেকর্ড। ২০২৫-২৬ অর্থ বছরে এই বন্দর কন্টেইনার হ্যান্ডলিং করেছে ৩৫,৩১,১১৮ একক, যা আগের অর্থ বছরের তুলনায় ৭.13% বেশি। একইভাবে কার্গো হ্যান্ডলিং হয়েছে ১৩,৮০,৭২,৮২৬ টন, যা আগের অর্থ বছরের তুলনায় ৫.৬২% বেশি। পাশাপাশি জাহাজ হ্যান্ডলিং করেছে ৪,৩৩৬টি, যা আগের অর্থ বছরের তুলনায় ২৪৭টি বেশি। চট্টগ্রাম বন্দরের সক্ষমতা আরও বাড়াতে তৎপরতার কথা জানায় কর্তৃপক্ষ। আমাদের অ্যাভারেজে 11% কার্গো গ্রোথ হচ্ছে। আমরা যদি আমাদের পিয়ার কম্পিটিটর যারা, তাদের সাথে যদি আমরা লজিস্টিক্সে কম্পিটিটিভ না হই, তাহলে কিন্তু আমাদের দেশে হাই এন্ড প্রোডাক্টগুলো আসবে না, আমাদের দেশে ফরেন ইনভেস্টমেন্ট আসবে না। এটা বাধা হিসেবে কাজ করতে। এইটা যেন বাধা না হয়, ব্যবসা বান্ধব যেন হয়, সার্ভিসটা যেন আরও এফিশিয়েন্ট হয়, ডেলিভারি যেন সিমলেস হয়, সেই জন্য আমরা কাজ করে যাচ্ছি। এর ফলে ২০২৫-২৬ অর্থ বছরে বন্দর আয় করেছে ৬,৬২৯ কোটি টাকা, যা আগের অর্থ বছরের তুলনায় ১,২৬৪ কোটি টাকা বেশি। এই বছর কিন্তু আমরা প্রত্যেকটা ইন্ডিকেটরে অতীতের সমস্ত রেকর্ড ভঙ্গ করতে পেরেছি। আমাদের যেমন আর্থিক বিষয়টাই বলি, 2023-24 ছিল 4,830 কোটি টাকা রেভিনিউ। এটা 2024-25 হয়েছে 5,366 কোটি টাকা। আর এই বছর আমরা করেছি 6,629 কোটি টাকা। এটা হলো গত বছরের সাথে কম্পেয়ার করলে 23.56% গ্রোথ। বন্দরের এই অর্জনকে ইতিবাচক বলছেন বিশেষজ্ঞরা। সাফল্যের ধারাবাহিকতা রক্ষায় ডিজিটালাইজেশনের উপর জোর দেওয়ার পরামর্শ তাদের। অর্থনীতির পালস বোঝা যায় চট্টগ্রাম বন্দরের যে কোনো বন্দরের কন্টেনার হ্যান্ডেলিংয়ের সংখ্যার উপর দিয়ে, এবং এই হ্যান্ডেলিংয়ের সংখ্যাটা হচ্ছে ইম্পোর্ট এক্সপোর্ট এবং এক্সপোর্টের মানে মালামাল দিয়ে এক্সপোর্ট এবং খালি এক্সপোর্ট, এইটা দিয়ে আপনি হ্যান্ডেলিং, শুধু হ্যান্ডেলিং দিয়ে না। গ্রোথ যদি 8-9% হয়, তাহলে আপনি অবশ্যই 3-4 বছরের মধ্যে একটা টার্মিনাল যোগ করতে হবে, এবং এই টার্মিনাল যোগ না করলে পরে বিপদ ঘটবে। ২০৩১ সালের মধ্যে প্রায় ৫৪ লাখ কন্টেইনার হ্যান্ডলিং সক্ষমতা তৈরির লক্ষ্য নিয়ে এগোচ্ছে বন্দর। নাজমুল সাদেকি, মাছরাঙা সংবাদ, চট্টগ্রাম।